আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে, যেগুলো পরীক্ষাতে বারবার আসতেই থাকে, যা দেখতে পাই আমরা। যেমন এক নম্বর হচ্ছে বাণভট্ট। বাণভট্ট যেটা গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন সেটা হচ্ছে হর্ষচরিত্র। সন্ধ্যাকর নন্দী লিখেছিল রামচরিত। পদ্মগুপ্ত লিখেছিলেন নবশাঙ্খ চরিত্র। জয়সিংহ লিখেছিলেন কুমার পাল চরিত্র। অশ্ব ঘোষ লিখেছিল বুদ্ধ চরিত্র। তুলসীদাস লিখেছিল রামচরিত মানস। আনন্দ ভট্ট লিখেছিল বল্লাল চরিত্র। সমুদ্রগুপ্ত লিখেছিল কৃষ্ণ চরিত্র। বাগপতিরাজ লিখেছিলেন গৌড়বাহ। মেগাস্তিনিস ইন্ডিকা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ফাইয়েন লিখেছিলেন ফুকো কিং। হিয়াংসাং লিখেছিলেন সি ইউকি। প্লিনি লিখেছিলেন ন্যাচারাল হিস্ট্রি। হেরোডোটাস লিখেছিলেন হিস্টোরিক্যাল। টলেমি লিখেছিলেন ভূগোল। এগুলো আমাদের পরীক্ষাতে বারবার আসে। তার মধ্যে আমাদের কিছু কোশ্চেন আছে যেগুলো গুরুত্বপূর্ণ আছে। তার মধ্যে হয়ে গেল হর্ষচরিত্র, লেখক হচ্ছে বাণভট্ট। বুদ্ধ চরিত্র অশ্ব ঘোষ। রামচরিত মানস তুলসীদাস। বল্লাল চরিত্র আনন্দ ভট্ট। গৌড়বাহ পাকপতিরাজ। কৃষ্ণ চরিত্র আছে ইম্পর্টেন্ট সমুদ্রগুপ্ত। সি ইউকি হিয়াংসাং। হিস্টোরিক্যাল হেরোডোটাস। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, যা আমাদের প্রতিবারের মতো এইবারের পরীক্ষায় আমরা আশা করি। তাহলে আমাদের আলোচ্য বিষয় আজকে এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় ভারত।